আজকেও কিন্তু আমি সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি। আর সকাল সকাল ঘুম থেকে উঠেছি বলেই হয়তো চারিদিকের পরিবেশটা এত সুন্দর দেখতে পাচ্ছি। আজকেও কিন্তু প্রচণ্ড হারে কুয়াশা পড়েছে। আসলে কি বলতো, ঠান্ডা প্রায় শেষ, সে কারণেই হয়তো কয়েকদিন ধরে কুয়াশা পড়ছে। মানে শেষ কুয়াশা পড়ে হয়তো গরম পড়ে যাবে। আর সকালবেলাটা কুয়াশা পড়লেও না, দিনের বেলাটা কিন্তু গরম লাগে। যাই হোক, শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করছি যে যেখান থেকে আমার ভিডিও দেখছো সকলে ভালো আছো, সুস্থ আছো। আর আমরাও খুব ভালো আছি। জলপাইগুড়ি জেলার এই ছোট্ট গ্রাম থেকে আমি মামুনি আবারও চলে আসলাম নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। সম্পূর্ণ ভিডিওটা জুড়ে আমার সাথে থাকার অনুরোধ রইল। যারা নতুন এসেছো, ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করে আমার পাশে থেকো। আর যারা আগের থেকেই আমার পাশে আছো তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এখন বাজে সকাল 6:30, আর এখন থেকেই আমি তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকের ব্লগটি শুরু করে দিয়েছি। আমি আশা করছি আজকের ব্লগটিও তোমাদের খুব ভালো লাগবে। তো বন্ধুরা, তোমরা তো দেখলেই যে কর্তামশাই ডোকা কাটছিল। আসলে কি বলতো, সকাল সকাল কাজকর্ম সেরে চা ফা করে দিয়েছি। তারপর একটু অন্য কাজ ছিল বলে আমি আর চাটা খাইনি। ওরা সবাই চা খেয়ে যে যার কাজে লেগে পড়েছে। কর্তামশাই আমাকে ডোকাগুলোকে কেটে দিচ্ছে, তারপর আমি চা খেয়ে নিলাম। চাটা খেয়ে একদম চলে এসেছি আমার ঘরে বিছানাটাকে তুলতে। আসলে বিছানাটাকে ওই তো বললাম সকাল সকাল উঠেই গোছানো হয় না, কিছু কাজকর্ম সেরে তারপর বিছানাটাকে গোছাই। তাই কিন্তু চাটা খেয়ে বিছানাটাকে গুছিয়ে নিলাম, ঝাড়ুটাড়ু দিয়ে পরিষ্কার করে এখন আমি পাপোশগুলোকে সব রোদে দিয়ে দিব। আমার ঘরের, মায়ের ঘরের, ভাইয়ের ঘরের, বারান্দার সব পাপোশগুলোকে রোদ্দুরে দিয়ে দিব, মানে বস্তাগুলোকে। তো বস্তাগুলোকে আগে তুলে নিলাম, তারপর রোদ্দুরে মেলে দিচ্ছি। আসলে সকালের দিকটায় দেখেছিলে কুয়াশা পড়েছিল, এখন কিন্তু কুয়াশা কেটে গিয়ে রোদ উঠে গেছে। আসলে কি বলতো, সকালটায় কুয়াশা পড়লেও একটু বেলা হতে না হতেই সুন্দর রোদ উঠে যায়। যাই হোক, মোটামুটি ওই দিকের কাজকর্ম সব গুছিয়ে এখন আমি চলে এলাম রান্নাঘরে রান্না চাপাতে। আসলে বেলা তো অনেকটাই হয়ে গেছে, রান্নাটা চাপাতে হবে, সে কারণেই ভাতটা বসিয়ে দিয়েছি। আর দেখতে পাচ্ছ গামলাতে কিন্তু ডগা কাটা আছে, আর ওখানে আলু, বেগুন, সিম কাটা আছে। এগুলো সব কর্তামশাই আমাকে কেটে দিয়েছে। তোমরা তো দেখলে ও চাটা খেয়ে এগুলোকে কেটে দিয়ে তারপর বেরিয়ে গেছে। আর ড্রাই ফিশ দিয়ে রান্না করবো, মানে শুটকি মাছ দিয়ে রান্না করব। তো ওই সে কারণে উনি এগুলোকে কেটে দিয়ে গেছেন। আর এখানে ভাতের মধ্যে একটা ডিম সিদ্ধ দিয়ে দিলাম, আর ছোট ছোট 3টে আলু দিয়ে দিলাম। আসলে সকালবেলায় মেয়েকে খাওয়াতে হবে, ডিম সিদ্ধ আলু সিদ্ধ হলে সকালবেলায় বেশ সুন্দর ভাতটা খায়। সে কারণেই কিন্তু ডিম আলুটা মেয়ের জন্য সেদ্ধ দিয়ে দিলাম। তারপর আমি এখন রসুনগুলোকে ছুলে নিচ্ছি। বলেছিলাম রসুনগুলোকে ছুলে দিতে, কিন্তু সময় ছিল না, সে কারণেই রসুনটা আর ছোলেনি। তারপর রসুনগুলো ছুলে আমি মশলাটাকে করে নিচ্ছি। আসলে শুটকি মাছ রান্না করব, তো সে কারণেই রসুন আর লঙ্কা বেটে নিচ্ছি, আর কিছু দেব না। অনেকে পেঁয়াজ টেয়াজ দেয়, তো যেহেতু ডোকা দিয়ে রান্না করব সে কারণে পেঁয়াজ টেয়াজ আর দেব না। শুধুমাত্র রসুনটা আর কাঁচা কাঁচা লঙ্কা আমি বেটে নিলাম। বেটে টেটে নিয়ে এবার কিন্তু আমাকে শুটকি মাছগুলো কাটতে হবে। আসলে আজকে জানো তো, ছোট ছোট ওই কি শুটকি বলে এগুলোকে, বেশ অন্যান্য দিন ভোলা শুটকি আনে, কাল মানে আজকে আর ভোলা শুটকি আনেনি। ওই ছোট ছোট মানে পুঁটি মাছের মতো আর কি, ওই শুটকিগুলো নিয়ে এসেছে। তো শুটকিগুলোকে আমি বেছে নিচ্ছি। এদিকে শুটকি কাটতে কাটতে কর্তামশাই আবার মোড়ের থেকে চলে এসেছে মাছ নিয়ে। বলে যায়নি, কিন্তু আমি ভেবেছি আজকে এইটা করব আর ডাল করব, কিন্তু এখন দেখি মাছ নিয়ে চলে এসেছে। তো কি মাছ নিয়ে এসে বলছিলাম, তো দেখি বোয়াল মাছ নিয়ে এসেছে। আসলে মাছ আনার কথা ছিল না, কিন্তু যেহেতু বোয়াল মাছটা পেয়েছে সে কারণেই বোয়াল মাছ নিয়ে এসেছে। আসলে এই মাছটা তো সবসময় পাওয়া যায় না, আর যখন পাওয়া যায় তখন সামনে পড়লে উনি নিয়ে আসেন। আর এই মাছ এবছরের মধ্যে জানো তো একদিনও খাওয়া হয়নি, সে কারণেই পেয়েছে বলে নিয়ে এসেছে। তো মাছগুলো দোকান থেকে কেটে দিয়েছে। তারপর আমি আবার ভালো করে আঁশ টাশগুলোকে, সরি বোয়াল মাছের তো আঁশ থাকে না, ওই যে সাইডে কী বলে পাখনাগুলোকে ছাড়িয়ে নিলাম। তারপর দেখো আমি শুটকি মাছটা বসিয়ে দিয়েছি। শুটকি মাছগুলো আগে ভালো করে গরম জল দিয়ে ধুয়ে নিয়েছি। তারপর একটু তেলের মধ্যে ছেড়ে দিয়ে ওখানেই আমি বাটা মশলাটা দিয়ে দিয়েছি। বাটা মশলাটার সঙ্গে শুটকি মাছটা ভালো করে কষিয়ে নিয়েছি। কষিয়ে নিয়ে এখন কিন্তু ছোট ছোট আলু, মানে গুঁড়ি আলু বলি আমরা, বেগুন আর সিম, এটাকে আগে কিছুক্ষণ ভেজে নেব। ভেজে নিয়ে তারপর ডোগাটা দেব, না হলে ডোগাটা বেশি সেদ্ধ হলে খেতে ভালো লাগে না। সে কারণেই ডোগাটা কিন্তু আমি একটু পরে দিই। আর আলুটা আর বেগুন টেগুনগুলো যখন একটু ভালো কষানো হয়ে গেল, এখন আমি ডোগাগুলোকে দিয়ে দিলাম। এবার একটু নেড়ে চেড়ে ঢাকা চাপা দিয়ে দেব।
এটা হয়ে গেলেই এটা দিয়েই সকালের খাবার হয়ে যাবে। তো সকালের খাবার হওয়ার পর দেখো যত বাসন ছিল সব বাসনগুলোকে কিন্তু আমি মেজে এই কুয়োর টিনটার উপরে সুন্দর করে মেলে দিয়েছি। এখন আমি রান্না করব মাছ। তো মাছটাকে ঢেকে রেখেছিলাম, এখন মাছটাকে তো ধুতে হবে, সে কারণে মাছটাকে নিয়ে যাচ্ছি কুয়োর পাড়ে। কুয়োর পাড়ে গিয়ে মাছটাকে আগে ভালো করে ধুয়ে তারপর হচ্ছে মাছটা রান্না করব। এরই মধ্যে আমি রান্নাবান্না সব কমপ্লিট করে নিয়েছি। এখন ঘরগুলোকে সুন্দর করে ঝাড় দিয়ে নিচ্ছি। আসলে ঘরগুলোকে মুছতে হবে, আর মোছার আগে যদি ঝাড় দিয়ে নেওয়া যায় তাহলে ঘরগুলো মুছতে সুবিধা হয়, অতটা বালু আসে না। সে কারণেই সুন্দর করে সব ঘরগুলোকে আমি কিন্তু ঝাড় দিয়ে নিলাম। এখন আমি বারান্দাটাকে ঝাড় দিয়ে দিচ্ছি। আর দেখেছো বারান্দার সামনে জুতোগুলো কি অগোছালোভাবে পড়ে আছে। যতই গুছিয়ে রাখি না কেন তবুও যে যার মতো অগোছালোভাবেই রেখে দেয়। প্রতিদিন জানো তো এই গোছানোর কাজটা আমাকে করতে হয়। এক এক সময় জানো তো বিরক্ত লেগে যায়, কিন্তু বিরক্ত লেগে গেলেও করার কিছু নেই, করতেই হবে। বাড়ির বেটা ছেলে মানুষ, ওরা তো এরকম করবেই। তারপর দেখো মায়ের ঘরটা মুছে নিয়েছি, এখন আমি এই ঘরটাকে মুছতে বসে গেছি। আর দেখেছো আমি কিভাবে বসে বসে ঘর মুছছি। আসলে পায়ের ব্যথাটা জানো তো বেড়েছে, তো ভালো করে বসতে পারছিলাম না, সে কারণেই কিন্তু এভাবেই আমি ঘরগুলোকে মুছে নিচ্ছি। আর মাঝখানে কয়েকটা দিন কমেছে, জানি না কেন আবার ব্যথাটা বেড়েছে। ওই যে পড়ে গেছিলাম, এই সিঁড়িটার মধ্যেই পড়েছিলাম, এই সিঁড়িটার মধ্যে পড়ে গিয়ে পাটা মচকে গিয়েছিল। তো পেন ক্লিয়ারও খেয়েছি, আবার একজন আমাদের এখানে ঝেড়ে দেয়, তো ঝেড়েওছি 3 দিন, তখন একটু ব্যথাটা কমেছিল। আবার দেখি আজকের থেকে ব্যথাটা না বেড়েছে আর কি। ব্যথার জন্য ঠিকঠাকভাবে বসতে পারছি না, ঠিকঠাকভাবে কাজকর্ম করতে পারছি না। আসলে কি বলতো, ঠিকঠাকভাবে যদি বসতে না পারা যায় তাহলে ঠিক করে কিন্তু কাজও করা যায় না। সে কারণে খুব অসুবিধা হচ্ছিল, তাই কখনো দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘর মুছছি, আবার কখনো বসে বসে মুছছি। খুব কষ্ট করে জানো তো আজকে ঘরদোরগুলো মুছে নিয়েছি। কি করব, ঘরদোরগুলো তো মুছতেই হবে। আর মায়েরও শরীরটা ভালো নেই, মা যে মুছে নেবে, মায়েরও তো শরীরটা খুব খারাপ। সে কারণে যতটা পারি নিজেই করে নিই, নিজের অসুস্থতা থাকলেও এটা আর কি নিজেই করে নেওয়ার চেষ্টা করি। তো যাই হোক ঘরদোর সবগুলো মুছে নিয়েছি, এবার হচ্ছে উঠোনটাকে ঝাড়ু দিয়ে দিচ্ছি। আসলে স্নান করতে হবে সে কারণে। আর আজকেও দেখো হাওয়া বইছে। আসলে হাওয়াটা এমনিতে বোঝা যায় না, কিন্তু যখন কি বলবো কোনো কাজ করা হয়, ক্যামেরাটা ধরা হয়, তখন বোঝা যায় যে কী হারে হাওয়া বইছে। তো আজকে হাওয়াটা কিন্তু তুলনামূলক কালকের থেকে অনেকটাই কম। তো যাই হোক সামনের দিকের উঠোনটা ঝাড়ু দিয়ে দিয়েছি। আর এখন উঠোনে কিন্তু তেমন একটা ময়লা জমেনি, শুধুমাত্র ফুল গাছের তলটায় দেখো বেশ কিছু পাতা পড়েছে। আসলে সকালবেলা এখান থেকে ফুল পাড়া হয়, তো কোটা দিয়ে উঠান টুঠান ঝাড় দেওয়ার পর ফুল পাড়া হয়, আমাদের জন্যও পাড়া হয়, পাশের বাড়ির কাকিমারাও এসে নিয়ে যায়। সে কারণে ওই জায়গাটায় বেশ কিছু পাতা পড়েছে আর কি। আর তারপর দেখো আমি এই দিকটায় ঝাড়ু দিয়ে দিচ্ছি। আর এই জায়গাটায় জানো তো ওই হাওয়ায় 2-1 বড় বড় পাতা এসে পড়ে, তো 2-1 করে বেশ ভালোই জমে কিন্তু। তো দেখো বেশ ভালোই কিন্তু পাতা জমেছে। তো সুন্দর করে পাতাগুলোকে আমি ঝাড় দিয়ে যে জায়গাটায় আগুন লাগিয়ে দিই সেই জায়গাটায় জড়ো করে রাখবো। আবার যখন 2-3 দিন জমা হয়ে যাবে তখন আবার কিন্তু আমি আগুন ধরিয়ে দেবো। তো যাই হোক সব কাজ সেরে স্নান টান সেরে একদম ঠাকুর টুকুর দিয়ে ফ্রেশ ট্রেশ হয়ে নিয়েছি। এখন বেলা বাজে বিকেল 4:30। আর এখন দেখো আমি আঙুর খেতে বসেছি। আসলে ভাই আঙুরগুলো নিয়ে এসছে, খাওয়া হয় না, ঘরেই পড়ে আছে। তো আজকে ভাবলাম না কয়েকটা আঙুর খেয়ে নিই, তাই একটা ঝুপি আর কি ধুয়ে নিয়েছি। ধুয়ে নিয়ে আমি আঙুর খাচ্ছি, আর পাশে দেখো কর্তামশাই বসে চা খাচ্ছে। আসলে বিকেল যেহেতু 4:30 বেজে গেছে সে কারণেই কিন্তু উনি চা খাচ্ছে। উনি তো চাটা একটু তাড়াতাড়ি খায়, আমরা তো অনেকটাই দেরি করে খাই, আমরা সন্ধে টন্ধে দিয়ে তারপর খাই, কিন্তু উনি অতক্ষণ থাকতে পারে না, ওনার অভ্যেস 4টে থেকে 5টার মধ্যে চা খায়। তো 4:30 বেজে গেছে যেহেতু আমাকে বলছে আমাকে একটু চা করে দাও। তো কর্তামশাইকে একটু চা করে দিলাম, তারপর আমি পাশে বসে বসে আঙুর খাচ্ছি।